আরেকটা প্রশ্ন আপনার, কোরআন শরীফ কাব্যানুবাদ করে পড়ার বিধান কি এবং এরকম কোনো বই লিখলে কি তা জায়েজ হবে? উত্তর দেওয়াটা আমার জন্য একটু কঠিন, কারণ বিষয়টা একটু সেন্সিটিভ। এরপরে যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো যে কাব্যানুবাদে বা কবিতার ভাষায় কোরআনে কারীমের অনুবাদ করা, এটা অধিকাংশ ফুকাহায়ে কেরামের কাছে এটা বৈধ নয়। তারা এটা জায়েজ বলেন না, অধিকাংশ ওলামায়ে কেরাম, বলছি না সব ওলামায়ে কেরাম। সামান্য কিছু ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলে থাকেন, অনুমোদন করে থাকেন। সেক্ষেত্রেও তারা বড় বড় তিনটা শর্ত দিয়েছেন, যা শর্ত তিনটা আমি আপনাকে বলছি। কবিতার প্রয়োজনে কোরআনের কোনো শব্দের অর্থকে বাদ দেয়া যাবে না, এটা হলো 1 নম্বর শর্ত। আপনি কবিতার মাধ্যমে কোরআন অনুবাদ করবেন, কিন্তু কোনো একটা কবিতার কারণে, কবিতার প্রয়োজনে আপনি বলবেন যে কবিতা বানাইতে গেলে বা কবিতা বলতে গেলে এরকম করতে হয়, কিন্তু কোরআনের ক্ষেত্রে কোনো শব্দ বাদ দেওয়ার সুযোগ নেই কবিতার মাধ্যমে কোরআন অনুবাদ করতে গিয়ে। কারণ হলো কোরআনে কারীমের প্রতিটা শব্দই হলো কোরআন, একটা শব্দ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় হলো, অর্থকে বিকৃত করা যাবে না। আপনি বলবেন যে কবিতার ছন্দ মিলানোর জন্য বা কবিতার ইত্যাদি সুন্দর করার জন্য এই অর্থটাকে এরকম না করে এরকম করা হয়েছে, সুযোগ নেই। শব্দের যে অর্থ, ভাব, মর্মার্থ যা আছে হুবহু রেখে এরপরে কবিতাটা বানাতে হবে। তৃতীয় হলো, কোরআনের শব্দের মানসুস অর্থকে একপাশে রেখে অন্য কোনো অর্থ নেওয়া যাবে না। কোরআনে কারীমের কিছু কিছু জায়গা রয়েছে, এবং এটাই বেশিরভাগ জায়গা, যে এটার যে অর্থ এটা সাহাবায়ে কেরাম চূড়ান্ত করে দিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এই অর্থ, এই শব্দের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা বোঝাতে চেয়েছেন। এরকম নির্দিষ্ট যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোর অর্থের কোনো পরিবর্তন করা যাবে না, যেমনটা আছে এমনই রাখতে হবে। কবিতার স্বার্থে আপনি শব্দ চেঞ্জ করবেন, যে এই শব্দ না দিয়ে ওই শব্দ দেই, না, সেই সুযোগটা নেই, যেমনটা আছে এমনই রাখতে হবে। তো এইভাবে 3 শর্ত যদি পাওয়া যায়, তাহলেই কবিতায় অনুবাদ করা যাবে, এছাড়া যাবে না। আমরা কোরআনে কারীমের অনুবাদের ক্ষেত্রে যে কথাটা আরও একটু সামনে আগ বাড়িয়ে বলবো, সেটা হলো উলামায়ে কেরাম কোরআনে কারীমের নানানভাবে খেদমত করেছেন। এর মধ্যে সাহিত্যিক উলামায়ে কেরামও রয়েছেন, যে সমস্ত উলামায়ে কেরাম বাংলা সাহিত্য নিয়ে চর্চা করেছেন বা বিভিন্ন ভাষার সাহিত্য নিয়ে চর্চা করেছেন। তো কাব্যে অনুবাদ করার হিম্মতটা বেশিরভাগ ওলামায়ে কেরাম করেন না, এই কারণে যে এতে এই 3টা শর্ত ক্ষুণ্ণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বেশিরভাগ ওলামায়ে কেরাম যেহেতু এটাকে বৈধ বলছেন না, সুতরাং যেটা বেশিরভাগ ওলামায়ে কেরামের মত, আমি সেই পথেই চলি, কাব্যানুবাদ করতেই হবে এমনটা কি জরুরি। যদি এখন তো কেউ করেনি, যেহেতু আবার কিছু ওলামায়ে কেরাম অনুমোদন করেছেন, সেক্ষেত্রে এই শর্তগুলো যথাযথভাবে পালন করতে হবে। তো আমরা দেখি 1865 সালে মাওলানা আকবর আলী তিনি আমপারা ও সূরা ফাতিহার কাব্যানুবাদ করেছিলেন। এরপরে আবার 1914 সালে মাওলানা খন্দকার আবুল ফজল আব্দুল করিম সাহেব তিনি পুরা কোরআনে কারীমের কাব্যানুবাদ করেছেন 1914 সালে। তিনি এই পুরা কোরআনে কারীম কাব্যানুবাদ করতে গিয়ে দেখেছেন যে না, এই 3টা শর্ত পরিপূর্ণভাবে পালন করে কাব্যে কোরআনে কারীমের অনুবাদ করা যায় না। যার কারণে তিনি গদ্যের পাশাপাশি পদ্যের পাশাপাশি কিছুটা গদ্যেরও আশ্রয় নিয়েছেন, অর্থাৎ কবিতাও বলেছেন, পাশাপাশি আবার এটার জন্য একটা ছোট্ট রচনার মতো বা ওই কথাটা কি সাধারণ গদ্যে একটা গদে বলার চেষ্টা করেছেন, যেন কোরআনে কারীমের পুরো অর্থটা পরিবর্তন হয়ে না যায়। ফলে তিনি এই কিতাবের নামও দিয়েছেন যে মর্মার্থের কাব্যানুবাদ, অর্থাৎ পুরা কোরআনে কারীমের কাব্যানুবাদটা আসলে সম্ভব নয়, ফলে তিনি মর্মার্থের কাব্যানুবাদ করেছেন, এইভাবে এটার নামও দিয়েছেন। তো আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আমরা যদি দেখি আমাদের কাছে একটা কাব্যানুবাদ রয়েছে যেখানে বলা হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটার অনুবাদ করা হয়েছে আশ্রয় চাহি আল্লাহ যেন শয়তান দূরে রয়। যিনি সাহিত্যর চর্চা করেন বা যিনি সাহিত্যকে ভালোবাসেন, কবিতাকে ভালোবাসেন, তার কাছে তো খুব ভালো লাগবে যে হ্যাঁ, কি চমৎকার একটা কবিতা আসলো, আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তান দূরে রয়। কিন্তু যিনি কোরআনে কারীম আরবি ভাষা বুঝেন, কোরআনে কারীমের অর্থ বুঝেন, তিনি কিন্তু চমকে উঠবেন, তিনি কিন্তু ভয় পেয়ে যাবেন। কারণ এখানে কোরআনে কারীমের মধ্যে রজিম একটা শব্দ আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই রজিম শব্দের তর্জমা কিন্তু আনা হয়নি। তো এই যে একটা শব্দকে বাদ দিয়ে দেওয়া হলো, এটা কোনোভাবেই জায়েজ নেই। এক্ষেত্রে সমস্ত উলামায়ে কেরাম একমত যেটা কোনোভাবেই জায়েজ হবে না।
এরপরে বিসমিল্লার যে তর্জমা করা হয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময়, কিন্তু আর রহমান আর রহিম এইখানের কিছু মর্মার্থ আছে, এখানকার কিছু ভাবার্থ আছে। এই ভাবার্থটা কিন্তু এখানে দয়ালু করুণাময় এই দুইটা শব্দের দ্বারা ফুটে ওঠে নাই। কারণ হলো রহমান এখানে অক্ষর বেশি আছে, রহিম এখানে অক্ষর কম আছে। রহমান দ্বারা কিছু উদ্দেশ্য আছে নির্দিষ্ট, রহিম দ্বারা কিছু উদ্দেশ্য আছে নির্দিষ্ট। এরপরে একই অর্থের দুইটা শব্দ এক জায়গায় কেন এনেছেন এরও একটা কারণ আছে, যেটা মুফাসসিরিন কেরাম নানানভাবে আমাদেরকে জানিয়েছেন। তো এখন অর্থ করার সময় দুইটাকে সামনে রেখে অর্থ করতে হবে, কিন্তু দুইটাকে যদি আমরা সামনে না রেখে একটা স্বাভাবিক অর্থ করে ফেললাম, তাহলে কোরআনের যে ভাষা বা কোরআনের যে ভাব, এই ভাবটা ফুটে উঠল না এই অনুবাদের মাধ্যমে। ইত্যাদি সব বিচার বিশ্লেষণ করে উলামায়ে কেরাম বলেন যে কাব্যে অনুবাদ কোরআনে কারীম না করাটাই নিরাপদ, না করাটাই উত্তম। একদল বড় একদল তো ওনারা তো বলেনি যে না কাব্য অনুবাদ জায়েজই নেই, আবার যারা জায়েজ বলেন তারা অনেক শর্ত দিয়ে, যে তিনটা শর্ত আমি তোকে বললাম এগুলো দিয়ে তারপরে জায়েজের কথা বলে থাকেন। তো যার কারণে আমরা যারা কবিতার চর্চা করে থাকি, আমাদের জন্য কোরআনে কারীমের অনুবাদ করার ক্ষেত্রে এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।